অনেকেই জানতে চেয়েছেন যে এক ভাই এক বোন, এক ভাই এক বোন থাকলে বাবার সম্পত্তি থেকে তারা কতটুকু পাবে, এই বিষয়টা জানার জন্য অনেকে আমাকে কমেন্টস করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে আমরা এক ভাই এক বোন, আমরা আমার বাবার সম্পত্তি যে রেখে গেছে, আমার দাদার যে সম্পত্তি রেখে গেছে, এই সম্পত্তি থেকে আমি ভাই হিসেবে কতটুকু পাবো এবং আমার বোন কতটুকু পাবে, এবং আপনাদের মা জীবিত আছে, মা কতটুকু পাবে, এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন। তো আজকে উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আপনাদেরকে আমি জানিয়ে দেব যে যে সকল পরিবার, ছোট পরিবার, এক ছেলে এক মেয়ে, বাবা মা, এই ছোট্ট পরিবারের ভাগ বাটোয়ারাটা মুসলিম ফারায়েজ অনুসারে কীরকম হবে, এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওটা শেয়ার করেন। আপনারা সবাই আমাকে চেনেন, আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আপনাদের সাথে আছি। সবার পছন্দের ফেসবুক পেজ উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র। তো প্রথমে বলবো সেটা হচ্ছে মুসলিম ফারায়েজ ভাগ বাটোয়ারাটা হচ্ছে মুসলিম ফারায়েজ অনুসারেই হয়। আমাদের পবিত্র আল কোরআনে যেভাবে বলা আছে যে ছেলে সন্তান হলে সে কতটুকু পাবে, মেয়ে সন্তান হলে সে কতটুকু পাবে, সব কিছু আমাদের পবিত্র আল কোরআনে বলা আছে। আর আমাদের মুসলিম আইনটা সাজানো হয়েছে পবিত্র আর কোরআনের আলোকে। তো এই মুসলিম আইনের মুসলিম ফারায়েজ অনুসারে যখন পৈতৃক সম্পত্তি, বাবার রেখে যাওয়া সম্পত্তি, বাবা যখন মারা যায় তখন কিন্তু এই সম্পত্তির মালিক হয়ে যায় তার জীবিত ছেলে মেয়ে যারা আছেন, অর্থাৎ বাবা মারা গেলে তার সন্তানরা এই সম্পত্তির মালিক হয়ে যায়। এবং একই সাথে তার যদি স্ত্রী অর্থাৎ মা যদি জীবিত থাকে, মাও এই সম্পত্তির মালিক হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি মৃত ব্যক্তির এক ছেলে এক মেয়ে এবং তার স্ত্রী তিনজন যদি জীবিত থাকে, তাহলে তার রেখে যাওয়া সম্পত্তি কীভাবে ভাগ হবে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমেই আপনি যদি সমস্ত সম্পত্তিকে 100 ধরেন, সেখান থেকে আপনার 8 ভাগের 1 ভাগ পাবে স্ত্রী, অর্থাৎ মা পাবে 8 ভাগের 1 ভাগ স্বামীর সম্পত্তি থেকে, যেহেতু তাদের সন্তান আছে। আর যদি সন্তান না থাকতো, নিঃসন্তান থাকতো, তাহলে স্বামীর সম্পত্তি থেকে মা পেত 4 ভাগের 1 ভাগ। যেহেতু এক ছেলে এক মেয়ে আছে, সেহেতু মা পাচ্ছে 8 ভাগের 1 ভাগ। আবার দেখেন, সেই সম্পত্তি থেকে এক ভাই পাবে কতটুকু, এক বোন পাবে কতটুকু, মার অংশটা তো দিয়ে দিলেন 100 থেকে 8 ভাগের 1 ভাগ। সেক্ষেত্রে আবার বাকি যে সম্পত্তি, সেই সম্পত্তি আপনি 3টা ভাগ করবেন। 3টা ভাগ করে 2টা ভাগ নিবে ছেলে এবং 1টা ভাগ নিবে মেয়ে। তাহলে এইভাবে হচ্ছে এক ভাই এক বোনের সম্পত্তি বন্টন হবে মুসলিম ফারায়েজ অনুসারে। আর একটু ক্লিয়ার যদি আমি করি, সেটা হচ্ছে যে মনে করেন যে সম্পত্তি যতটুকুই রাখুক, এটা 8 ভাগের 1 ভাগ মাকে দিয়ে, বাকি সম্পত্তি যেহেতু এক ছেলে এক মেয়ে বা এক ভাই এক বোন, এক্ষেত্রে অবশ্যই ভাইকে যদি 2টা বোন ধরি আর বোন আছে একটা, তাহলে ওটা 3টা ভাগ হলো। 3টা ভাগের 2টা ভাগ ছেলে নিয়ে যাবে আর 1টা ভাগ মেয়ে নিয়ে নেবে। এভাবেই এক ভাই এক বোনের সম্পত্তি ভাগ হবে। আর যদি মাও না থাকে, বাবাও না থাকে, তাহলে সমস্ত সম্পত্তি এক ভাই এক বোনের মধ্যে 3টা ভাগ হবে। 2 ভাগ ভাই নিবে, 1 ভাগ বোন নিবে। এভাবে মুসলিম ফারায়েজ অনুসারে এক ছেলে এক মেয়ে বা এক ভাই এক বোন থাকলে ভাগ বাটোয়ারা হবে, সম্পত্তি সহ ব্যাংকের টাকা পয়সা সব কিছু এই একই নিয়মে ভাগ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটি হচ্ছে মুসলিম ফারায়েজ, এটি হচ্ছে মুসলিম আইন, এটি আমাদের বাংলাদেশের মুসলমানদের নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। সবাই এটা শেয়ার করে দেন ভিডিওটি।